বাড়ছে। গেল এক সপ্তাহে হাসপাতালে ভর্তি হয়েছে হাজারের বেশি রোগী, যার বেশিরভাগই শিশু ও বৃদ্ধ। এ বিষয়ে জানাতে ভোলা সদর হাসপাতাল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ইমতিয়াজুর রহমান। ইমতিয়াজ, জানাবেন হাসপাতালে রোগীদের চাপ কতটা বেড়েছে, চিকিৎসা পেতে কোনো ধরনের ভোগান্তি রয়েছে কিনা, কিংবা চিকিৎসা উপকরণ পর্যাপ্ত রয়েছে কিনা? শাফিন, আমি রয়েছি ভোলার 250 শয্যার জেনারেল হাসপাতালে। এই হাসপাতালটি 250 শয্যার হলেও কিন্তু এই হাসপাতালের জনবল রয়েছে 100 শয্যার। উদ্বোধন হওয়ার পর প্রায় 2 বছর পার হলেও কিন্তু এখন পর্যন্ত 250 শয্যার জনবল কিন্তু এই হাসপাতাল কর্তৃপক্ষ এখন পর্যন্ত পায়নি বলেও কিন্তু আমাদেরকে জানিয়েছে। যে ক্ষেত্রে এই সদর হাসপাতালে 60 জন চিকিৎসক থাকার কথা থাকলেও কিন্তু বর্তমানে 18 জন চিকিৎসক দিয়ে কিন্তু এই হাসপাতালে চিকিৎসা সেবা চলমান রয়েছে। এর পাশাপাশি কিন্তু নার্স সহ অন্যান্য জনবল কিন্তু সংকট রয়েছে, বৃদ্ধি পাচ্ছে। এতে করে নাজেহাল অবস্থায় রয়েছেন এই সদর হাসপাতালে চিকিৎসা নিতে এসে। আমি এখন রয়েছে ভোলার শিশু ওয়ার্ডে। এই শিশু ওয়ার্ডে শয্যা রয়েছে 56টি, কিন্তু বর্তমানে রোগীর সংখ্যা প্রায় 80-র উপরে রয়েছে। বিশেষ করে শয্যা সংকটের কারণে মেঝেতে চিকিৎসা নিতেও কিন্তু অনেক চিকিৎসক রোগীর স্বজনরা চিকিৎসা নিচ্ছে। এতে করে একরকম বিড়ম্বনা পড়তে হচ্ছে। অপরদিকে ভোলা সদর হাসপাতালে প্রতিদিন প্রায় 250 শয্যার বেড থাকলেও কিন্তু প্রতিদিন 450 থেকে 500 জন রোগী চিকিৎসা দিন রয়েছে বলেও কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়ে আসছে। আর শুধু ভোলা সদর হাসপাতাল নয়, এছাড়াও যে বাকি 7 উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, এই স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে এই শীতের শুরুতে দিনে গরম এবং রাতে ঠান্ডা। এতে করে শিশু এবং বয়োবৃদ্ধরা বেশি আক্রান্ত হচ্ছে ঠান্ডা জনিত রোগ নিয়ে। বিশেষ করে শিশুরা নিউমোনিয়া রোগে আক্রান্ত হওয়ার প্রকোপটাই বেশি লক্ষণীয়। গত এক সপ্তাহে ভোলা সদর হাসপাতালে এক শিশু মৃত্যু হয়েছে নিউমোনিয়া আক্রান্ত হয়ে। এই পরিত্রাণের জন্য কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ এবং চিকিৎসকরা বরাবরই পরামর্শ দিয়ে আসছে শিশুদের বাড়তি যত্ন নেওয়ার জন্য এবং ডায়রিয়া থেকে বিরত রাখার জন্য বাসি খাবার যাতে শিশুদেরকে না খাওয়ানো, এই দিকটা কিন্তু হাসপাতালের চিকিৎসকরা জানিয়ে আসছে। আর রোগীর স্বজনদের সাথে কথা বলেছিলাম, রোগীর স্বজনরা কিন্তু জানিয়ে আসছে যে ভোলা সদর হাসপাতাল বরাবরই কিন্তু অভিযোগ করে আসছে ভোলা সদর হাসপাতালে চিকিৎসা নিতে এসে কিন্তু একদম নাজেহাল অবস্থা সৃষ্টি হয়। বিশেষ করে হাসপাতালের টয়লেট সহ এবং যেই রোগীর যে স্থানে থাকেন এই অবস্থা অপরিষ্কার এবং অপরিচ্ছন্ন থাকার কারণে কিন্তু রোগীরা সেবা নিতে এসেও কিন্তু বিড়ম্বনায় পড়তে হচ্ছে। তো এই ছিল আমার কাছে ভোলা সদর হাসপাতাল থেকে সর্বশেষ তথ্য। সাফেদ।